মাওলা আলীর শান মান কতটুকু গুরুত্ব দিতে হবে, আমার বিষয়টা ছিল সেই জন্য যে কতটুকু গুরুত্ব দিতে হবে, আহলে বাদ যারা মানে না তারা কখনো ইমানদার হতে পারে না। লা ইলাহা ইল্লা আল্লাহ পররে দম বেদমেতে, ওই নামে করে লেহাস আকবরী হস হবে রে তোর দিল কাবাতে। এই গানটা শুনলাম, এই গানটা অনেক পুরাতন সাধকের গান, আমি শ্রদ্ধা জানাই। বাবা তাগও লেখা আর এখনকার কিছু কিছু শিল্পীরা লেখে, তাদের যে লেখা হায় হায়, হ্যাঁ 3টা জানে তার 9টাই লেখে, 30টাই লেখে। তারা যে লিখে গেছে ইহা ভবিষ্যতের পাথেয় হবে, ইহা অমর বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ পরের দম বেদমেতে, ওই নামে করে লেহাস আকবরী হস হবে রে তোর দিল কাবাতে। চমৎকার গান। আমি জানতে চাই যেখানে হজ হয় এই দিল কাবাটা কোথায়? কি কোন আপনারা? হ্যাঁ দিল কাবাটা কোথায়? আমরা জানি পবিত্র মক্কা নগরীতে আল্লাহর কাবা ঘর, কিন্তু এই দিল কাবাটা কোথায় সেখানকার পরিচয় আমরা জানতে চাই। সেই পরিচয় আমাদেরকে দেবেন আমাদেরকে দয়া করে বুঝিয়ে দিবেন এই দিল কাবাটা কোথায়। আমরা পার্থিব জগতে যেখানে হজ করতে যাই, আপনারা জানেন হজ সম্পূর্ণ, কিছু কিছু লোক বলে হজ সমাপ্ত এখানেই শেষ হয়, মদিনা মানোয়ারায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলবো তারা চরম পথভ্রষ্ট, কারণ তারা রসুলকে সম্মান দেয় না। যারা রসুলকে সম্মান দেয় না, তার রওজা মুবারকে যায় না, তারা নাদান। রসুলের রওজা মুবারক জিয়ারত করা ওয়াজিব। শুধু তাই না, রসুল পাক বলে যে পবিত্র কাবা ঘরে এসে হজ স্বয়ং সম্পূর্ণ শেষ করে মদিনা মানোয়ারায় গিয়ে আমার রওজা পাকে আসে, তাদেরকে আমি বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দেব। এই দিল কাবাটা কোথায়, কোথায় হজ সম্পূর্ণ হয়? এই মক্কা নগরে একটা জায়গা আছে, সেটা হলো ওই যে শয়তানকে ঢিল মারে, এই জায়গাটার নাম কি বাবা? কথা কন না কে? মিনা, যেটা পবিত্র দেশ, পবিত্র মক্কা নগরী, সেখানে পাথর কিংবা কঙ্কর দিয়ে শয়তানকে উদ্দেশ্য করে ঢিল মারে। এই ঢিল মারার কায়দাটা কোথায়? এই দিল কাবার মধ্যে ঢিল কোথায় মারতে হবে? একটি মাঠ আছে যেখানে আরাফাতের মাঠ, আরাফাতের ময়দান। আমি জানতে চাই দিল কাবার আরাফাতের ময়দান কোথায়? কথা কি বোঝা যায় বাবা? আজকে অনেক পরিবেশ সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। যতদিন আসছি আজকের একটু ব্যতিক্রম। এই দিল কাবার মধ্যে হজ সম্পূর্ণ হয়, আমি মানি, নিতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাকে বুঝিয়ে দিবেন এই কুফাটা কোথায়, মিনাটা কোথায়, আরাফাতের ময়দানটা কোথায়, এই দিল কাবার মধ্যে সোনার মদিনাটাই কোথায়?
দয়া করে আমাকে এই গানের থেকে আমার এই প্রশ্নটা প্রথমবারে রইল। আমার কাছে প্রশ্ন করছে রসুল পাক থাকলে সে আমাদের ক্ষতি কতটুকু হইতো, এই একটা। আর আল্লাহ সাহায্য চেয়েছে কার কাছে? যিনি সবার কাছে, সবাই যার কাছে সাহায্য চায়, তিনি আবার কার কাছে সাহায্য চায়? আমরা একটা কথা শুনতে শুনতে মুখস্থ তটস্থ হয়ে গেছে বাবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কাউকে কারো হতে জন্ম নাই, কাউকে জন্ম দেয় নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রতিপালক, তিনি নিখিল বিশ্বের অধিপতি। আমরা সবাই তার মুখাপেক্ষী, উনি কারো মুখাপেক্ষী না। না, এই কথাটা অত সঠিক না। আমার আল্লাহ বলে আমি একজনের মুখাপেক্ষী, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ একজনের মুখাপেক্ষী, সে হলো আমার রসুল পাক নূর নবীজি। হে আমার বান্দা বান্দি, তোমরা জেনে রাখো, কলভু, হে রসুল আপনি জানিয়ে দেন আমি এক। আল্লাহ বলে হে বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ একজনের মুখাপেক্ষী, তিনি হলো আমার প্রিয় নবী। বাবা যদি এক বাক্যে বলি আমার হুজুর পাক মারা যায় নাই, এটাও আপনি ফেলে দিতে পারবেন না। কারণ যিনি দলিলে আসছে হায়াতুল মুরসালিন, কি কথা কন না কে? হায়াতুল মুরসালিন কি নবী, হায়াতুল মুরসালিন নবী এখনো হায়াতেই জিন্দা আছে। 1400 বছর আগে হুজুর পাক যেমন ছিল এখনো তেমনই আছে। এখনো তিনি সোনার মদিনায় সদা জাগ্রত হালাতে আছেন, সেজদায় রত আছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় রত আছেন। আর মুখে তার একটাই জবান আছে, ইয়ে হাবলি উম্মতিহি, আমার উম্মতের হবে কি গতি। তবে রসুল পাক ক্ষণিকের জন্য, সমসাময়িকের জন্য, মানুষকে বোঝার জন্য, সৃষ্টিকে বোঝানোর জন্য আজরাইল উনাকে আসছিল, সালাম দিয়েছে, সসম্মানে সালাম দিয়েছে। আমাদের সালামটা কেমন? আসসালামু আলাইকুম, এটা সার্বজনীন সবার জন্য। কিন্তু আমার রসুলের সালামটা একটু ব্যতিক্রম, ভিন্ন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলেই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হলো কুম, আসসালামু আলাইকুম। আমরা হলাম সাধারণ মানুষ, আমরা হলাম পৃথিবীতে সাধারণ জীব। বসেন 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 বসেন। আমরা হইলাম সাধারণ, এই জন্য আসসালামু আলাইকা, যে যেখান থেকে আসুক। যতবার এই দরবারে গান হয়েছে, এই আলোচনা এইবারই প্রথম করা হয়েছে। আমরা একটু ব্যতিক্রম ভাবে প্রশ্ন করার চেষ্টা করি, তাতে কি আপনার খারাপ লাগছে বাবারা? এগুলো আমাদের একান্তই প্রয়োজন। কারণ সুফিইজম, সুফিবাদ, আত্মদর্শনী বিদ্যা, ইহা সদা যেন জাগ্রত থাকে। যে কায়দা কৌশল করলে, এটা কায়দা কৌশলের বিষয় না, এটা একান্তই আল্লাহর পবিত্র কুরআনের কথা। সমস্ত মানুষের সালাম হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু রসুল তো অজনী সম্পাবা, আমাদের মতো সাধারণ মানুষ না, আমাদের মতো মায়ের গর্ভেও যায় নাই, মাতৃ জঠর থেকে উনি বেরো হয় নাই। আমরা হইলাম কাম ভাবে, উনি হলো প্রেম ভাবে। আমরা জুনিদাতা সম্পাপা, উনি অজনী সম্পাপা। এই জন্য ওনারটা একটু ব্যতিক্রম। উনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একাই, ওনার সাথে আর কারোর তুলনা নাই। এই জন্য যখন সালাম দিছে আজরাইল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলছে আপনাকে সালাম শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আল্লাহ আমাকে পাঠাইছে তো আপনাকে নেওয়ার জন্য আসছি। তখন আমার রসুল বলল নিয়ে যাও। সসম্মানে নিয়ে গিয়েছিল। রসুল পাকের পবিত্র রুহু মুবারক, আমাদের কোনো ক্ষতি হয় নাই। তবে রসুলকে যদি আল্লাহ বলছিল যে আপনি যদি থাকতে চান, আমি আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আপনাকে আমি রাখবো। উনি এই জন্যই থাকে নাই বিদায় এত ফেকরা। যদি থাকতো কোনো ফেকরা ফেকরি আর থাকতো না। কারণ আমাদের মাঝে রসুল আছে, স্বয়ং আছে, হায়াতে জিন্দা আছে, জীবিত আছে। আমরা সেখানে যাইয়া যেটাই ফেকরা বাঁচত, ওনার কাছে যাইয়াই আমরা এটার সমাধান নিয়ে আসতাম। এই জন্য বাবা থাকে নাই। থাকলে আমাদের কোনো ক্ষতি নাই। তবে তিনি হায়াতে জিন্দা, তিনি জাগ্রত, তিনি সোনার মদিনায় এখনো সেজদারত অবস্থায় আছে। তিনি উম্মতের জন্য কান্নাকাটি করতেছে। থাকলে আমাদের কোনো ক্ষতি হইতো না। আমি বলার জন্য একটা কথা বলার চেষ্টা করলাম। আরেকটি প্রশ্ন হলো, জাহেরে আল্লাহ কোথায়? আপনারা এটা বিচার গান, আমি কোনোদিন পালা ঠকানোর গান গাই না। কি কোন আপনারা? পালা ঠকানো জিতানো, একজনে ঠকায় একজনে জিতে, নবুয়াত বড় বেলায়েত বড়, বেলায়েত বড় নবুয়াত ছোট, বা নবুয়াত বড় বেলায়েত ছোট, বেলায়েত বড় নবুয়াত ছোট, এই গান আমার করার প্রয়োজন নাই। এটা সেও বলছে, আমিও বললাম। নবুয়াত আর বেলায়াত ইহা যেন একে অপরের পরিপূরক। বেলায়েত ছাড়া নবুয়াত না, নবুয়াত ছাড়া বেলায়েত না। বেলায়েতের মধ্যে নবুয়াত আছে। আচ্ছা, আল্লাহর কোরআন নাই, নামাজ রোজা হজ যাকাত কালেমা নাই, কোরআনের বিধান নাই, এগুলো আমাদের মানতে হবে। নবুয়াত নাই সঠিক, নবুয়াতের আইন কানুন কাল কিয়ামত পর্যন্ত থাকবে। নবুয়াতের বিধান, আইন কানুন, সমাজ ব্যবস্থা আল্লাহ রসুল করে গেছে, যেটা রসুল সমাধান দিয়ে গেছে, এটা কোনোদিনই ধ্বংস হবে না। এটা আমাদের মাঝেই চলমান থাকবে। সেই জন্য রসুল পাকের প্রতি আমার মহব্বত, শ্রদ্ধা। রশিদ সরকারের গান আপনি গেয়েছেন, রশিদ সরকার বলছে, এটা আমার কথা না, এই কথাটা রশিদ বয়াতি বলছে। কারণ একজন কামেল পীর ছাড়া আলীরে পাওয়া যাবে না। কামেল পীর ছাড়া কি আলীর পাওয়া যাবে? আচ্ছা, অপরাধ নেন না, নবী প্রেম যদি না থাকে আপনার কি মুর্শিদের ভজন হবে? কথা কন না, কে হবে না? নবী প্রেম যদি না থাকে, নবীর মহব্বত যদি না থাকে, তাহলে আপনার গুরু ভজনও হবে না। এই জন্য মুর্শিদরে পাইতে গেলে আগে নবীর মহব্বত করতে হবে। নবীকে বেশি বেশি মহব্বত করতে হবে, নবীর প্রতি ঈমান রাখতে হবে। আগেও বলছি, এখনো বললাম। আর নবীকে
পাইতে গেলে, রসুলেরকে পাইতে গেলে আপনার মুর্শিদের প্রয়োজন আছে। মুর্শিদ পৌঁছে দেবে আলীর কাছে, আলী পৌঁছে দেবে রসুলের কাছে, রসুলকে দেখলে আর আল্লাহ দেখার বাকি। যিনি আমার মুর্শিদ তিনিই তো আলী স্বরূপ, আলী স্বরূপ। প্রিয় নবী তার পবিত্র জবানে বলেছে আমা হতে, আলী আলী আমা হতে, আমি আলী হতে। তথাপি আল্লাহ থেকে রসুল পাক, রসুল থেকে আলী পাক, আলীর থেকে দুইটা শাখা, একটা হাসান আর একটা হুসাইন। এই 14 সিঁড়ি পরে, এই 14 খানোয়াদার পরে মুর্শিদকে পাইতে গেলে, অর্থাৎ আলীকে পাইতে গেলে তার মুর্শিদের ভজনা করতে হবে। এই মুর্শিদ যে সেই না, এই মুর্শিদই স্বয়ং আলী। মুর্শিদি স্বয়ং মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। যেদিন হিজরত করেছিলেন সাহায্য চেয়েছিলেন আলীর কাছে আল্লাহ। আরে আল্লাহ আলীর কাছে সাহায্য চাবে কেন? নবী আলীর কাছে সাহায্য চাবে কেন? এই জন্য চেয়েছিল নবী সাহায্য। আলীর মধ্যে আলী একা ছিল না, আলীর মধ্যে আল্লাহ নিজেই হাজির নাজির ছিল। আলীর মধ্যে আল্লাহ নিজেই। সেদিন বলেছিল ওই তোর মোহাম্মদ কো? সেদিন আলী বলছিল আমি আমার মোহাম্মদ রে পাঠিয়ে দিছি, আমি আমার মোহাম্মদ রে পাঠিয়ে দিয়েছি। এটা মাওলা আলীর পবিত্র মুখের জবান ছিল। ফেরেশতা যখন কাফেররা ইহুদি নাসারা বেদিন দরজা খুলছে, হ্যাঁ ঘরের ভিতরে ঢুকছে, মুখের বসনটা উঁচু করছে, উঁচু করে তাকিয়ে দেখে সেখানে আলী শুয়ে রয়েছে। আলীকে বলছিল এই বেটা তুই এনে কে, মোহাম্মদ কো? সেদিন আলী বলছিল আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। সেদিন আলী বলে নাই, আলী মুখ দিয়ে বলছে ঠিকই, আলীর মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা ছিল। আলীর মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বিরাজমান ছিল, জাগ্রত ছিল, হাজির নাজির ছিল। সেদিন ওই কথা যদিও আলী বলছে, মূলে আলী না, ওটা আল্লাহই বলছে। এই জন্য রসুল পাক তার সাহায্য চাইছে। একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর। আর একটা প্রশ্ন আমি নিয়ে ঘুরতাছি, চিন্তা ভাবনা করতাছি, কারে করুম কি করুম না। আপনারা তো জ্ঞানী মানুষ, আর আজকের পরিবেশটা অনেক ভালো। আমি চিন্তা ভাবনা করতেছি, এই যে লা ইলাহা ইল্লা আল্লাহ হু, এই 5 ভাগে কালেমা। এই কালেমার মধ্যে 5টা লাম আছে। কয়টা লাম? 5টা। লা ইলাহা ইল্লা আল্লাহ হু, 5টা লাম দিয়ে কি বুঝাইলো? এইটা তো আমার প্রশ্ন। ওই যে আপনি গান গাইছেন লা ইলাহা ইল্লা আল্লাহ, পরের দম বেদমেতে, যেই দমে করে লেহাজ আকবরি হজ হবে রে তোর দিল কাবাতে। এই দুদ্দু মাওলানার গান থেকে আপনার কাছে আমার প্রশ্ন, এই কালেমার মধ্যে 5টা লাম আছে, একটা হু আছে। লা ইলাহা ইল্লাল লাহু, কয়টা হু? একটা হু। একটা হলো আল্লাহু আকবার, 2 হু। একটা হলো ওয়াজহুল্লাহ, আপনি কইলেন কি মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তাহলে ওই হু, 1 হু। আল্লাহু, আলী হু, কালেমায় হু। তাসাবের ভাষায় আছে হা হে হু, হেন 1 হু। এত হু কে? এত হু হু কে? এত হু কে? এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আরো তো হু শেষ হয় নাই। হা হে হু, এনে হু, কালেমায় 1 হু, আলীর মধ্যে 1 হু, আল্লাহু, শাহাদতে 5 হু, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু এত হুকে আপনাদের কি খারাপ লাগে এত হুকে তাই তো আল্লাহু আকবার একটা হাদিস শুনেন নাই কুলবিল মুমিনিন আরশে আল্লাহ আচ্ছা মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহ বিরাজিত আচ্ছা ঘরের ভিতরে কি মানুষ যায় না মানুষের ভিতরে ঘর যায় পইরা ধপ করে না ধপ করেই পড়ে কি কর পইরা ধপ করে না ধপ করেই পড়ে পইরে ধপ করে ঘর কোনদিন মানুষের ভিতরে যায় না মানুষের ভিতরে ঘর যায় আচ্ছা ঘর ছোট না এই পৃথিবী ছোট না আল্লাহ ছোট দেখেন এই একটু সাবধান করে দিয়ে আবার বিপদে ফেলাবে না মানে এই পৃথিবীর সমস্ত কিছুর বড় হলো আল্লাহ সবার বড় কে এই আল্লাহ হলো সবার বড় আল্লাহু আকবার এটার অর্থ হলো আল্লাহ সবার বড় এটা সুফিবাদের লোক কখনো অবিশ্বাস করে না এটা মানে আল্লাহ সবার আচ্ছা আল্লাহ সবার বড় আল্লাহরে মানি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ প্রভু আল্লাহ দয়ালু আল্লাহ রেজেক দাতা আল্লাহ হায়াত রেজেকের মালিক হ্যাঁ সব কিছুর মালিক এই এত বড় আল্লাহ এই ছোট্ট এই জায়গার মধ্যে ঢুকলো কেমন করে কুলবিল মুমিনিন আরশ আল্লাহ এই মুমিন বান্দার কালব আল্লাহর আরশ এতে কোনো সন্দেহ নাই এই বড় আল্লাহ ছোট ঘর দিয়ে ঢুকে কেমনে করে এটা কইবে এটা তো কইবেন আর অন্য লোক গুনছি কয় হোক আমি গুনে রাখি দেখি কম দেয় নেহি জবাব এটা হুইনে রাখুম এইলো আল্লাহ হু কালেমায় 1 হু 2 হু আলী নামের 1 হু 3 হু তাসবে 1 হু 4 হু তারপরে হইলো এই কালেমার মধ্যে 1 হু এই 5 হু ওইনে হইলো আরো 5 হু 10 হু তাতে 11টা হু পাওয়া গেছে এই 11টা গুইনা গুইনা কইবে একটাও যদি কম দেও আমি কিন্তু কম নিব না আপনারা নেবেন না হ্যাঁ হ্যাঁ দেখেন একটু সময় দিন একটু ধৈর্য ধরে বসেন দেখেন কায়দাটা কি হ্যাঁ কারণ হইলো কয় যে আমাগো গত রাইতে আমাগো বাবুর বাপে আমার খিচুড়ি পাক করবার কইছে আচ্ছা তো খিচুড়ি মানে সে হইলো আসলে একটা মহিলা ছিল তে সেই মহিলার লগে বাবাকে কেউ কথা কইবার চায় না তো 4-5 জন বইসা ওই মাছ আসির একত্র হইলে তো একজন আরেকজনের উকুন আনে তাই না তারপরে এই কথা করে গল্প গুজব করে চাউল বাসে ডাউল বাসে এরকম বইসা বইসা কথা কইতেছি তখন উনি একাই ওনার সাথে কেউ কথাও কয় না তো ওই রাস্তায় যাইতেছে আর কইতেছে গত রাইতে আমাকে বাবুর বাপে আমারে একটু শীত বেশি পড়ছে দিকে একটু খিচুড়ি পাক করলো খিচুড়ি পাক করুম চিন্তা ভাবনা করতেছি মাংস দিয়েই করবার চাই তা কই না শীতেরও মৌসুম সবজি হয়ে পড়ছে সবজি দিয়াই পাকাই তো করলাম কি সোয়াশের চাউল নিলাম মানুষও কম সোয়াশের চালের মধ্যে সোয়াশের কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিলে একটু জাল জাল হবে না তো সোয়াশের কাঁচামরিচ দিলাম সোয়াশের লবণও দিলাম খুব হয়েছে সোয়াশের লবণও দিলাম তারপরে সোয়াশের হলুদ দিলাম সোয়াশের হলো ধইনার গুঁড়া দিলাম সোয়াশের মরিচের ফাঁকি ইয়া গুইটা গাইতে রান্না বাড়া করলাম যে মজা হইছে আমাকে বাবুর গপ্পের চুড়ে আমি থাকাই পারি আপনারা কোন সোয়াশের চাল সোয়াশের লবণ সোয়াশের ডাল সোয়াশের মরিচের গুঁড়া সোয়াশের হলুদের গুঁড়া দিলে কি হেরা খাওন যাইব যে 4-5 জন মহিলা কথা কইবার চায় না হেরা কয় এই সারামজাদি সারামজাদি সোয়াশের চাল সোয়াশের ডাল সোয়াশের মরিচ সোয়াশের লবণ দিয়ে খিচুড়ি পাকলে হেরা খাওন যায় হ্যাঁ
এই মহিলাই কইতেছে এই তো যে আমার নাকি কথাটা কইলে তারা তো আমার নয় কথা কইবার চাইছিলি না এই জন্য এই কইয়া কথাটা তো বাবা তুমি আমার 11টা হু গুইনা দিও ও 11টা না হু আরো আছে আরো 2 হু বাই হয়েছি মান আরাফা নাফসা হু ফাকাদ আরাফা রাব্বা হু এই যে আরো 2 হু বাইরে গেছে এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে দয়া করে একটু বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ একটা গান আমার গাওয়ার চেষ্টা করি ক্ষমা চাই নেই সবার কাছে ক্ষমা চাই বাবা অনেক কথা বললাম আসলে তো আমি তাকে অনেক ভালোবাসি তো এই জন্য একটু একটু রসের কথা কইলাম খারাপ লাগছে আপনাকে না 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 ভালো ভালো একবার নিরামিষ হলে কেমন হয় শ্রদ্ধা জানাই ভক্তি জানাই তার কাছে গুলো কথা পাওয়া যায় এই জন্য প্রশ্ন করা যায় এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী মায়ের নাম মেনা বিবি মায়ের নাম মেনা বিবি পিতা হয় তার আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পহরের বোঝা বইতের নবী জীবনীতে তাই তো শুনে পরের বোঝা বাইতে নবী জীবনীতে বাইতে শুনি পহরের বোঝা বইতের নবী জীবনীতে তাই তো শুনে উম্মতের লাহিয়া নবী উম্মতের লাহিয়া নবী শহীদের কত জানা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ
পাপি তাপি উদ্ধারিতে এলেন নবী এই ধরাতে। এবার পাপি তাপি উদ্ধারিতে এলেন নবী এই ধরাতে। দয়াল নবী দয়া পেতে, দয়াল নবীর দয়া পেতে, দয়াল নবী দয়া পেতে কান্দে রে সালাম পাগলা। তোমরা পিতার আমজাদ গো মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা পিতার আমজাদ গো মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন আজরাল লাইয়াছে মজনু নিজেই পাগল। এমন আজরাল লাইয়াছে মজনু নিজেই পাগল। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। পরের বোঝা বইতো নবী জীবনীতে তাই তো সুর। পরের বোঝা পাইতে নবী জীবনীতে পাইতে শুনি। পরের বোঝা বইতো নবী জীবনীতে তাই তো সুর। উম্মতের না দিয়া নবী, উম্মতের নাম দিয়া নবী, উম্মতের না দিয়া নবী শহীদেন কত জানা। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন আজরাল লাইয়াছে মজনু নিজেই পাগল। এমন আজরাল লাইয়াছে মজনু নিজেই পাগল। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই গানে বলছে আওয়ালেও নবী আখেরেও নবী। ছিল নবী অর্থাৎ ছিল হলো নূর। আসমান জমিনের প্রজ্বলিত নূর, এটা হলো জাতি নূর। জাতি নূর এটাকে দুই ভাগে ভাগ করছে। একটা নূরে জালালি, নূরে জামালি। বেহুশের চৈতন্য দানের মধ্যে আছে। তারপরে সেই নূরকে 18 ভাগে ভাগ করছে। প্রথম করছে 2 ভাগ, তারপরে 6 ভাগ, তারপরে 18 ভাগ। নূরে জালালি নূরে জামালি 2 ভাগ, তারপরে 5 ভাগে পাঞ্জাতন 1 ভাগ হলো নাম ভাগ। ছিল যে নবী নূর ছিল, প্রজ্বলিত নূর। কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, সূরা মায়দা আয়াত নাম্বার 15। এখন আছে কার কাছে আছে? একজন ভক্তের কাছে তার মুর্শিদ রূপ। প্রিয় নবীজি, নূর নবীজি, মায়ার নবী, প্রেমের নবী এখনো আছে। সেদিন থাকবে মুর্শিদ রূপেই থাকবে। মানহাজা রজুলু, ওই যে কবরে প্রশ্ন করা হবে, 3 প্রশ্নের পরে সেদিন আমার হায়দার শাহ রূপেই থাকবে। জাহেরে আল্লাহ আছে, ভক্তের কাছে তার মুর্শিদ, সেই প্রিয়জন ওলিয়াল মুর্শিদে খোদা ও মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়া মুর্শিদা। যিনি অলি পর্যায়ের মুর্শিদ পায় নাই, আল্লাহর পবিত্র কোরআন, পবিত্র কোরআনেই ফয়সালা দিয়েছে যে আল্লাহর পবিত্র কালামুল্লাহ বলেছে, যিনি অলি পর্যায়ের মুর্শিদ চোখে দেখে নাই, আমি তার চক্ষু 2টা অন্ধ করে দিয়েছি। আর এই দিলের মধ্যে মোহর মারছি। আমার জানা দরকার, এই যে 6টা মতান্তরে 7টা ছিদ্র আছে কালবের মধ্যে। পৃথিবীর চাইতে এই পৃথিবীর মধ্যে মানুষ হলো আশরাফুল
মাখলুকাত। এই কলবের মধ্যে 6 জন মতান্তরে 7 জন মুআক্কিল আছে, ছিদ্র আছে। কেউ কয় ছিদ্র, কেউ কয় পর্দা, কেউ কয় জানালা, কেউ কয় দরজা, কেউ কয় মোকাম। আমি জানতে চাই এমন একটা জিকির আছে, দমের জিকির। সেই জিকির করলে 6টা দরজা 6 ভাগে থাকে না, 7টা দরজা 7 ভাগ থাকে না, সেখানে একটা দরজায় পরিণত হয়ে। আমি জানতে চাই সেই দরজার নামটা কি, ইহার সাধনটা কি। এই বেলায়েতের পীর মুর্শিদরা ইহা শিখে নিজেরা করে, ভক্তদেরকেও শিখিয়ে দেয়। সেই দমের কর্মটা কি, যে সাধনা করলে 6টা মুখ একটা মুখে পরিণত হয়ে যায়। প্রিয় নবীজি, আমার দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী সদা জাগ্রত আছেন। নবীর প্রতি মহব্বত করে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি বরিশন করে, আল্লাহ কয় ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই ওর সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আবার সোনার মদিনায় নবী শুয়ে আছে, রাসূল পাক, নবী পাক, নূর নবী। ক্ষমা করবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। নবীর প্রতি মহব্বত করা করতে করতে যেন দেহের প্রাণ পাখিটা বের হয়ে যায়। নবী বলছে আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের 2 খণ্ড। দুটোটাই নূর, আলীও নূর, ফাতেমাও নূর, হাসানও নূর, হুসাইনও নূর, আর আমার দয়াল তো নবী তো নূরই। হুসাইন জিজ্ঞাসা করছে, ও না, তোমার একটা প্রশ্ন করতে চাই। মাত্র 7 বছর বয়স। হুসাইন কয়, কি বলবে বলো তো। মাঝে মাঝে আমার দয়াল নবী ঘোড়া হইতেন, ঘোড়ার উপরে উঠতেন। হুসাইন কলাই ঘোড়া, হাট হাট, এগিয়ে যা, ডাইনে যা, বামে যা। আমার রাসূল কোনো সম্মান খারাপ করে নাই। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল, হুসাইন যদি আমার বন্ধুর পিঠে কাল কিয়ামত পর্যন্ত থাকে আমার কোনো দুঃখ নাই। সেদিন হুসাইন বলল, না না, তোমার কাছে আমার প্রশ্ন। কিরে ভাই, বলতো দেখি কি প্রশ্ন। বলে, তোমার বাবার নাম কি? আল্লাহর নবী বলছিল, আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার বাবা কি করত? বলে, আমার বাবা খেজুরের ব্যবসা করত। কই, তুমি কি আমার বাবারে চিনো? আমার বাবার নাম মাওলা আলী কারিমুল্লাহ। আমার বাবা হলো শরীয়তের বাক, মারফতের সেনা। তুমি হলে এলেমের ঘর।
এই ঘরের দরজা হলো আমার বাবা। ও না না, তোমার বাবারে কয়জন মানুষের চিনি? আমার বাবারে চিনো? আমার বাবা হলো সমস্ত মুমিন মুত্তাকিন আর কাফেরদের বাছট করার কোষ্ঠী পাথর। বলছে হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তো অনেক বড়। আমার বাবা হলো মাওলা আলী, হক হায়দারি, ওয়াজহুল্লাহ। ও বাবা, দেখেন কেমন প্রশ্ন করে। আবার ছোট ইমাম হোসেন বলছে না না, তোমার মাকে কয়জন মানুষ ছিল? তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম তো আমেনা। বল তুমি কি আমার মাকে চিনো? আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলে ঘোষণা করেছে। আমার মাকে স্বয়ং আল্লাহ মা ডাকে। আমার মা সমস্ত নারীগণের বেহেশতের সর্দার নিয়ে থাকবে। আমার মা আল্লাহর রাসূল আর চোখের পানি ধরে রাখতে পারলেন না গো। 3 নাম্বার প্রশ্ন, ও নানা, তোমার নানার নাম কি? রাসূল বলল আমার নানার নাম ওয়াহাব জোহরি। কয়সে কি করে? কয়সে জহর পরীক্ষা করতো। বলছে তুমি কি আমার নানার চিনো? আমার নানা হলো সমস্ত মানুষের কান্ডারি। আমার নানা হলো পাপী তাপী গুনাহগার সমস্ত মানুষের কান্ডারি। আমার নানারে না বানাইলে এই পৃথিবীর একটি বালির কণাও বানাইতো না গো। এই কথা শুনে দয়াল নবী চোখের জলে বুক ভাসিয়ে হুসাইনকে জড়িয়ে ধরে বলে, হুসাইন রে, আইরে হুসাইন, তুই আমার বুকে আইরে। হুসাইনকে বক্ষের সাথে টান দিয়ে বলে, আজকে থেকে আমি নিজেই হুসাইন পন্থী মুসলমান হয়ে গেলাম। আমার নবীর মহব্বতে দুফুটা চোখের পানি যার জড়বে, তার সমস্ত জীবনের বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। তার সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। সেই নবী রহমাতাল লিল আলামিন, তিনি সাফায়াতের কান্ডারি, আমাদের সমস্ত গুনাহগার মানুষের একমাত্র মুক্তিদাতা, একমাত্র মুক্তিদাতা, একমাত্র সেই প্রেম। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আমার, কোথায় রইলে লুকায়া দেখা দেন গো দয়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব,
ও সাধান সাধু এই মিনতি গো ও নবীজি ও নবীজি সাধান সাধু এই মিনতি গো দেখা দিও নিদানে ও নবী নূর নবী নিদান কালে নবীজি দেখা দিও নিদান কালে আমায় হায়দার সার রূপ ধরিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দাও হে দয়াল নবী একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া তাই আমার নবীর মহব্বত আমার সদা যেন কালবের মধ্যে থাকে। তাই আমার মন থেকে আরেকটি গান আমি করি। যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা তার প্রেমেতে বন্ধু হলো নিজেই রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা আমার নবী দয়াল দয়াল নবী আঁকলাম না তার রূপের ছবি ও রে ও আমার নবী দয়াল নবী আঁকলাম না তার রূপের ছবি ও রে মনের পশু নবী সিনে আমি ছিলাম না ওরে বনের পশু নবী ছিলে আমি ছিলাম না মনের পশু নবী ছিনে আমি ছিলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা ওরে যার প্রেমে মজনু হইল নিজেই রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর
হাবিবাসির সোনার মদিনা যারে দেখে রবি রবি শশী আনন্দে হইত খুশি গো রে মন। যারে দেখে রবি শশী আনন্দে হইত খুশি গো। মনের পশু নবী ছিলেন, আমি ছিলাম না। ওরে প্রেমের পশু নবী ছিল, আমি ছিলাম না। নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা। ওরে তার প্রেমে প্রেমতু হইল নিজেই রাবানা। ওরে তার প্রেমে প্রেমতু হইল নিজেই রাবানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। নবী নামের রশি রশি ধরে যাবে সালাম তব পাবে গো আমার নবী নামের রশি ধরে যাবে সালাম তব পাবে গো। আশাক করে মাসুকে পাইতে কামনা, আইগো মাছরে মাছরে পাইতে কামনা। আশাক করে মাসুকে পাইতে কামনা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা। ওরে তার প্রেমে প্রেমতু হইল নিজেই রাবানা। ওরে তার প্রেমে প্রেমতু হইল নিজেই রাবানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, আল্লাহর রাসূল ছিল গো সোনার মদিনা। তার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। ওরে তার প্রেমে মজনু হইল নিজেই রাবানা। তার প্রেমেতে মজনু হলো নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন ভাবুক